তো ওই যে একটা গানে আসছে না, আমাদের কান্দাইয়া বন্ধুরে যত পারো সুখী হইব, তোমার যদি লাগে ভালো রে তুমি আমায় আরো ব্যথা দিও, যত পারো সুখী হইব। কোনো অভিযোগ নাই, তোমার কি পোষা, তোমার যা মনে হয় তুমি তাহাই করো। আমার যাহা জিজ্ঞাসা ছিল, আমাদের সময় বোধ হয় আর 1 ঘন্টার মতো আছে। আমার যাহা জিজ্ঞাসা ছিল সাধারণত জবাব করি। বলে আমি বলছিলাম উনি যখন মানে আমাকে যখন উনি বায়না করে দেয়, এটা অনেক বছর আগে মালিক সরকার বাবাজির সাথে গান করেছিলাম, তখন উনি মানে টুকটাক একটু গান করে ওনার মুখে উনি বলেছেন। আমার আসলে ওভাবে স্মরণ নাই, যেহেতু আমার কখনো এইভাবে মানে সাক্ষাৎ হয় নাই। আরেকবার অন্য কোনো একটা শিল্পীর সাথে গাচ্ছেন, সেখানে উনি তখন হারমোনিয়াম বাজাচ্ছিল। তো উনি বললেন যে আমি এত ছোট মানুষ, তার চাইতে কত মানে গানের জগতে কত পরে, উনি একজন সিনিয়র মানুষ হয়ে আমার এরকম কষ্ট দেওয়াটা কিছু করবে। আমি বিষয়টা আগেই বলে গিয়েছিলাম। আমি যদিও সরাসরি তার গান শুনি নাই, আমি হঠাৎ করে একদিন মোবাইলের মধ্যে একটু মোবাইলে দেখতেছি, হঠাৎ করে মোবাইলের মধ্যে চলে আসছে ফকির আবুল সরকারের সাথে ওনার একটা পালা গান। ওইটাও বোধ হয় পুরো শেষ হয় না, কিছু আমার পালাটা স্মরণে নেয়। আমার মনে হইল উনি ওটার মধ্যে যে আলাপ আলোচনাগুলি করেছে, ছোটবেলা আলাপ আলোচনাগুলি করেছে, আমি আমার যে কর্তা ওনাকে জিজ্ঞেস করলাম এই শিল্পীটা কে। তখন উনি বললো যে ওর নাম হলো কবির সরকার, উনি আমাদের জসিম কাকার হলো ছাত্র। তো যখন জসিম সরকার বাবাজির কথা বলেছে, তখন একটা আলাদা একটা মহব্বত তার প্রতি তৈরি হয়ে গেছে অলরেডি আগেই। তবে যদিও সাক্ষাৎ হয় না, তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা মানে আসলে জাতিসার। তো ওই আশা নিয়ে, ওই ভরসা নিয়েই আসলে বড় ছোটর বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা না, দোষটা আমারও না, কারণ যারা পালা দিয়েছে তারা আপনাকে গরুর পালা দিয়েছে। এখানে যদি আমাকে গরুর পালা দিত, তাইলে আপনিও যা বলতেন আমার মাথা পেতে নিতে হতো, তাই না? তো এখন তারপরে আমার কুরবান ভাই বলছে যে উনি তো তথ্য তালিমে ভালো, কারণ আমার চাইতে ওনারা বেশি জানে, যেহেতু ওনারা গাই না গান আরেকবার গাওয়াইছে, ওনাদের একটা মাপ আছে, ওনাদের জানা আছে যে আপনার মধ্যে কি আছে। এই জন্য আমাকে বলেছে যে শক্ত করে 2-4টা কথা আপনি একটু তাহলে জিজ্ঞেস করবেন। এই জন্য আমার মানে এই আলোচনাটুকু, তো আপনি যদি মনে কষ্ট হয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এবার আমার কাছে একটা প্রশ্ন এসছে বাবা। প্রশ্নটা হলো এরকম, আমার যে মানব দেহটা, আমি না শুধু আমি, তার আগে আমি আর একটা কথা বলি আগে তার প্রশ্নে যাওয়ার আগে আমার একটা খটকা আমি একটু লেখা রাখছি, কিন্তু আমি ভুলে গেছিলাম। কথাটা হইল, আমরা দাঁড়িয়ে একটা সওদাগরের একটা রাজার একটা ঘটনা শুনলাম না? রাজাই যাবে বাণিজ্য করতে নাকি সওদাগর, আচ্ছা শিকার করতে যাবে, তো বের হবে এমন সময় কোনো একটা কিছুর মধ্যে লেগে অনিচ্ছাকৃত একটা হাতটা মানে একটা অংশ কেটে গেছে। এই জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে। উজির ডাক দিয়া কয়, আপনি দুঃখ করে নাল্লাই যা করে ভালোর জন্যই করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজাই ক্ষিপ্ত হয়ে কয় উজিরে নিয়ে জেলখানায় পুরে দেব। এখন রাজাই গেছে শিকার করার জন্য, তো ওই দেশে আবার বলি দিতে হবে। ঘটনাটা আপনাদের সামনে তিনি বলেছেন। তো বলির জন্য
একটা রাজপুত্র বা রাজা দরকার, কিন্তু বলির যে জিনিসটা, কোরবানির যে জিনিসটা, এটা সবসময় অক্ষত প্রয়োজন। যদি কোনো খুঁত থাকে তাহলে সেই জিনিস দিয়ে কখনো আল্লাহর কোরবানি সম্পন্ন হয় না। আচ্ছা, অনিচ্ছাকৃত ভাবে একটু হাতটা কেটে গেছে, এই জন্য তাকে দিয়ে বলি দেওয়া যাবে না, কারণ তিনি নিখুঁত নয়, তার মধ্যে খুন হয়ে গেছে, তিনি দোষী হয়ে গেছে, এই জন্য তারে দিয়ে আর গুরুর সেবা করানো সম্ভব না। তাকে বলিতে সে লাগে না, কোরবানিতে লাগে না। কিন্তু আমার একটু জানার বিষয়, এই যে মানব দেহে 16 আনা বস্তু দিয়ে আল্লাহ পাঠাইছে, এই জায়গা থেকে ইচ্ছাকৃত ভাবে কিছু অংশ কেটে যে ফেলে দেওয়া হয়, এই জিনিসটা কি খুব হয় না? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। সুন্নতে খাতনা করায় না, হ্যাঁ, এই যে খুব খাতনা করায় ইচ্ছাকৃত খুব জিনিস দিয়ে তো আল্লাহর মানে এবাদত, আল্লাহর কোনো সেবাই লাগবে না, গুরুর সেবাই লাগবে না। তাহলে ইচ্ছাকৃত ভাবে এই যে দেহের থেকে একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এই খুব জিনিসটা দিয়ে গুরুর সেবা বা আল্লাহর ভজন সাধনে কিভাবে কাজে লাগে আপনার কাছে আমাদের জানার বিষয়। সময় সত্যতা পরিবেশের কারণে মন খুলে গান গাইতে পারলাম না, মন খুলে কথা বলতে পারলাম না, এটা দুঃখ রয়ে গেল। এবার আসি মায়ের 4 বাবার 4 আল্লাহ দেওয়া 10, 18 চিজে এই মানব দেহ গঠিত। আপনারা কি জানেন? অযথা কথা বলে আজকে অন্তত দীর্ঘায়িত করবো না, আবার যদি টিপসা আনে কখনো পরিবেশ যদি ভালো থাকে মন করে কথা বলবো। তো মায়ের 4, মাই আমাকে দান করেছে, বাবা আমাকে দান করেছে, আল্লাহ আমাকে দান করেছে, দানের জিনিস দিয়া গুরুর সেবা হয় না। তাহলে আপনি যে গুরুর ভজনা করবেন, গুরুর সেবা শুশ্রূষা করবেন, আপনার বলতে নিজস্ব কি সম্পদ আছে, যে সম্পদটা দ্বারা আপনি আপনার গুরুকে সন্তুষ্ট করতে পারেন। এখানে আমি অনেক কথাই বলতে পারতাম, সেদিকে যাব না। আচ্ছা দেখেন, মানুষ যদি কোনো জিনিস কাউকে দান করে, সেটার মধ্যে কি আর তার কোনো অধিকার থাকে বাবা? হ্যাঁ, একটা ভিক্ষুক গিয়ে যখন গৃহস্থের দুয়ারে ভিক্ষা চায়, ওই গৃহস্থের জন্য খরচ হয়ে যায় ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। যখন ভিক্ষাটা দিয়ে দিল, যখন ভিক্ষা দিয়ে দিল, ভিক্ষুক তখন ঝোলার মধ্যে ওই গৃহস্থে যে ভিক্ষাটা তারে দিল, যে জিনিসটা দিল, ওই দানের জিনিসটা তখন তার ঝোলার মধ্যে ভরে, ওই জিনিসটা তার হয়ে যায় না? হ্যাঁ, তো তার জিনিস দিয়ে সে যা খুশি তাই করবে কি? হ্যাঁ, তার জিনিস দিয়ে সে ওইটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবে না, জাউ রান্না করে খাবে না, ভাত রান্না করে খাবে, এটা হলো ভিখারির বিষয়, তাই না বাবা? এটা একটা বিষয়। আর একটা দেশের মধ্যে যদি আমি যাই, তাহলে মনমোহন তত্ত্ব বলেছে, চোখের জল আর হৃদয়ের টান